আজ আপনাদের সামনে তুলে ধরব বাংলার প্রাচীন শিল্প কর্মকারের হাতে জাদু। লোহা আগুনে পুড়ে পুড়ে ঘাম ঝরানো পরিশ্রমে তৈরি হয় আমাদের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় জিনিস দা, বটি, ছুরি আরও কাঁচি। এই ভিডিওতে আমরা স্থানীয় একটা দোকানে ঘুরে আসব, যেখানে প্রতিদিন তৈরি হয় ধাতব অস্ত্রপাতি ও যন্ত্রপাতি। প্রথমেই আমরা দেখতে পাই লোহার টুকরোগুলোকে কয়লার আগুনের ভিতরে ফেলা হয়। কয়লার আগুনে লাল হয়ে ওঠা লোহার টুকরোগুলোকে হাতুড়ি দিয়ে আঘাতের পর আঘাত করা হয়। তারপর এরাই রূপ দেয় এক একটা দা, বটি, কাঁচি, ছুরিতে। ধাপে ধাপে আমরা দেখতে পারি কিভাবে পালিশ করা হয়, কিভাবে ধার দেওয়া হয়, কিভাবে কাঠের হাতল লাগানো হয়। সব কিছুই সম্পূর্ণ হাতে, কোনোটাই মেশিনে নয়। এখানে এই কাজেই অনেক সৌন্দর্য। এই কাজটা শুধু কাজ নয়, এটা একটা শিল্প। এই পেশা হারিয়ে যাচ্ছে আধুনিক যন্ত্রপাতির ভিড়ে। তাই এই ভিডিওতে তুলে ধরছি আমাদের দেশীয় ঐতিহ্য, তুলে ধরছি কর্মকার জীবনের কঠিন সৃজনশীলতা এবং কঠিন পরিশ্রমও। এই ভিডিওটা শুধু দেখার নয়, শেখার এবং সম্মান জানানোর। বাংলার এই শিল্পীরা প্রকৃত আমাদের গর্ব। আসুন সবাই মিলে তাদের কাজকে জানি, বুঝি এবং সম্মান করি। বাংলার প্রত্যন্ত গ্রামের এক কোণে এখনও টিকে আছে এই ঐতিহ্য। সেই ঐতিহ্যের নামই কর্মকার শিল্প, যেখানে লোহা আর আগুন, হাতুড়ি আর ঘাম মিশে তৈরি হয় দা, বটি, কাঁচি, ছুরি ইত্যাদি আমাদের জীবনের প্রতিদিনের অপরিহার্য হাতিয়ার। এই ভিডিওতে আপনাকে দেখাবো সেই কর্মকারের ঘর, যেখানে দিনভরই গরম, আছে ধোয়া, আছে কঠিন পরিশ্রম। প্রথমেই একটা লোহাকে কয়লার আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়। যখন লাল হয়ে ওঠে তখন তুলে এনে আঘাতের পর আঘাত, হাতুড়ির ঘায়ে ঘায়ে তাকে নতুন আকার দেওয়া হয়। প্রথমে দেখলে বোঝা যাবে শুধু একটা পাত, পরে এটা রূপান্তর হতে হতে দেখা যাবে হয়তো দা, কিংবা বটি, কিংবা ছুরি, কিংবা কাঁচিতে। এই প্রক্রিয়া চোখে না দেখলে বোঝা যায় না এটা যে কত নিখুঁত এবং কত পরিশ্রমের ফল। 1 ইঞ্চি এদিক ওদিক হলেই পুরো আকৃতিটাই নষ্ট। তারপর শুরু হয় ধার দেওয়ার কাজ, শুরু হয় আল কাটার কাজ। প্রতিটা কাজই কত নিখুঁতভাবে পিটিয়ে পিটিয়ে তাকে তৈরি করতে হচ্ছে। এই ধারের উপরই নির্ভর করে একজন কৃষকের ফসল কাটার গতি। চাকতির মতো ঘূর্ণন যন্ত্র দিয়ে যখন পালিশ করা হয়, তখন তার ফুলকি ছুটে পড়ে চারিদিকে। সমস্ত প্রক্রিয়াটাই আধুনিক যন্ত্রবিহীনভাবে তৈরি করা হয়, সবটাই হাত দিয়ে, মন দিয়ে এবং যত্ন করে। এটাই হলো কর্মকারদের আসল পরিচয়। তাদের শিল্প, তাদের নিপুণতা স্রেফ একটা দাবটি নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। এ শিল্প আজ হারিয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম আর এগোতে চায় না এদিকে। তবু যারা কাজ করে চলেছে তাদের জন্য শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমাদের অবিরাম রইল।